হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি রইল আদাব বা নমস্কার। অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। শুরু করলাম আজকে একটি বশীকরণ, অত্যন্ত কালো জাদু নিয়ে একটি কথা বলবো। আজকের যে বশীকরণটা, এই বশীকরণটা হচ্ছে কালো জাদু বশীকরণ। এই বশীকরণটা সম্পূর্ণরূপে একটি কুফরি কাজ। যদি এই কাজটা মুসলমানরা না করেন সেটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ বা ভালো। এরপরেও যদি কেউ প্রয়োজন মনে করেন সেটা আপনার ব্যক্তিত্ব, কারণ আমি নিষেধ করলাম, করা না করা সেটা আপনার ব্যক্তিত্ব ব্যাপার। তো যাই হোক, আজকের যে বশীকরণটা নিয়ে কথা বলবো এটা আসলেই খুবই ব্যতিক্রমী একটি বশীকরণ। এই যে নকশাটা দেখতে পাচ্ছেন, এই নকশাটার উপরে আপনার কাজ করতে হবে। কিভাবে নকশাটার কাজ করবেন এবং এই নকশাটা কি করলে প্রাণ প্রতিষ্ঠা হবে এবং এই নকশার দ্বারা আপনারা যে কাউকে বশীকরণ করতে পারবেন, সেটা আপনার পছন্দের মানুষ হোক বা পছন্দের নারী পুরুষ, যে কাউকে আপনি বশীকরণ করতে পারবেন ইনশাআল্লাহ। তবে এর যে প্রক্রিয়া বা যে নিয়ম, সেগুলো নিয়মগুলোকে আপনাকে যেভাবে ফলো করতে হবে এবং যে নিয়ম অনুসারে আপনাকে কাজ করতে হবে, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এই প্রক্রিয়াটা আপনাকে কিভাবে করতে হবে এবং কিভাবে করলে এটার সঠিক ফলাফল পাবেন। সর্বপ্রথম এই তাবিজটি আপনাকে করতে গেলে আপনাকে রবিবারের দিন ধার্য করতে হবে। আমি অল্প কথার ভিতরে আপনি ভিডিওটা শেষ করব, খুবই সংক্ষেপে আপনাদেরকে বোঝার চেষ্টা করবেন, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রবিবারের দিন আপনাকে ধার্য করতে হবে। রবিবার দিন দুপুরবেলা একটা কালো মোরগ সংগ্রহ করবেন অথবা মুরগি, ঠিক আছে? সংগ্রহ করার পরে মেয়েরা করলে মোরগ দিয়ে করবেন আর পুরুষরা করলে মুরগি দিয়ে করবেন। অর্থাৎ ছেলেরা যদি করেন মেয়ের উপরে তাহলে একটা মুরগি দিয়ে করবেন, ঠিক আছে? আর যদি মেয়েরা যদি করেন পুরুষের উপরে তাহলে একটা মোরগ দিয়ে করবেন, কালো মোরগ দিয়ে। সেই মোরগটাকে দুপুরবেলা জবাই করে সেই জবাইকৃত রক্ত দ্বারা আপনারা এই তাবিজটি লিখবেন। তবে জবাই করা রক্ত, এই জবাইটা করতে হবে অবশ্যই শয়তানের নামে, ইবলিস শয়তানের নামে জবাই করবেন। জবাই করার পরে এই তাবিজটা অঙ্কন করবেন। এরপরে তাবিজটা দিয়ে আপনারা কাজ করবেন। চলমান কোনো নদীতে এই তাবিজটাকে ভাসিয়ে দিবেন বা তাবিজের কভারে ভরে নদীতে ফেলে দিবেন অথবা কোনো বোতলে ভরে ফেলে দেবেন। ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। তবে বশীকরণ কাজগুলো অনেক কঠিন হয়ে থাকে, যতটাই সহজ ততটাই কঠিন, সবার ক্ষেত্রে হয় না। আর বিশেষ করে এই কাজগুলো করার জন্য যেমন আসন জাগাতে হয়, কলম জাগাতে হয়, আপনার পাক পবিত্র হতে হয়, মিথ্যাকে বর্জন করতে হয়, ঠিক আছে? আজে বাজে কথা থেকে নিজেকে পৃথক রাখতে হয়, অনেক নিয়মকানুন আছে, যার কারণে সাধারণ লোক এই সমস্ত কাজ করলে দেখা যায় অধিকাংশ কাজ হয় না। তবে যারা আমাকে দিয়ে কাজ করাতে চান, খরচ দিলে আমি কাজ করে দিই, সমস্যা নেই। কারণ যেহেতু এটা আমার পেশা, আমি এটার উপরে ডিফেন্স করি আমার পরিবার পরিজন নিয়ে। তো যাই হোক, ভালো লাগলে কাজ করবেন, যদি মন চায় আমাকে দিয়েও কাজ করাতে পারবেন, সমস্যা নাই। তো যাই হোক, যদি আপনাদের নিয়ত থাকে যে এই কাজটা আপনারা করবেন, তাহলে আমি যে নিয়মটা বললাম ঠিক এই নিয়মেই কাজটা করবেন। আমি নিয়মটা আবারও বলে দিচ্ছি। ঠিক রবিবার দিন হতে হবে। রবিবার দিন দুপুরবেলা একটা কালো মুরগি দিয়ে শয়তান ইবলিস শয়তানের নামে জবাহ করে সেই রক্ত দিয়ে মেশকো জাফরানের সঙ্গে মিশ্রণ করবেন অথবা যে কোনো কালির সাথে মিশ্রণ করে এই তাবিজটা লিখবেন। অবশ্যই তাবিজের নিচে আপনাকে যে ব্যক্তিকে বশ করবেন তার নাম লিখবেন। যদি কোনো মেয়েকে বশ করেন তাহলে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, বিনতে মেয়ের মায়ের নাম, এরপরে আপনার নাম দেবেন, ঠিক আছে? দেওয়ার পরে ইবনে দিয়ে আপনার পিতার নাম দিয়ে বাস তাবিজটা চলমান নদীতে ফেলে দেবেন। তবে একটা কথা মনে রাখবেন, যখনই বশীকরণ করবেন এখানে দুই ব্যক্তির নামের মাঝখানে আলা হুব্বে দিবেন এবং অমুক অমুক এর জন্য যেন বশীভূত হয় বা পাগল হয়ে যায়, এই কথাগুলো লিখবেন। বাংলায় লিখলে লিখতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু SM সুলতান মাহমুদ আজকের মতো বিদায় নিচ্ছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।